অনু অনু মা, তুই আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারিস না মা, তুই এভাবে চলে যেতে পারিস না, তুই ফিরে আয়। বন্ধুরা, আমাদের ছোট অনু কফিন বক্সের মধ্যে কেন, কি হয়েছে কেন না অনুর সাথে এটা হলো? দেখতে হলে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো বইটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো আগের দিন ভিডিওতে দেখিয়েছো আমাদের অনুকে তো মমিভূত ধরে নিয়ে যাচ্ছিল, আর আমাদের সৌমিলি অনুকে বাঁচানোর জন্য মমিভূতকে বারবার ডাকছিল, বন্ধুরা আন্টি আমাদের অনুকে বাঁচাও বাঁচাও, বন্ধুরা আন্টি বাঁচাও, আমাদের অনুকে মমিভূত ধরে নিয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে তো আমাদের সৌমিলির তো ঘুম ভেঙে গেল। ঘুম এই তো পাশে ঘুমিয়ে আছে। তাহলে কি আমি যে মমিভূত স্বপ্ন দেখলাম যে আমাদের অনুকে তো মমিভূত ধরে নিয়ে যাচ্ছে, তাহলে আমার তো স্বপ্ন ছিল, এটা সত্যি না? যাক বাবা, তাও বাঁচা গেল, যাই তাহলে আমি ঘুমিয়ে পড়ি। এই বলে বন্ধুরা আমাদের সৌমিলি তো আবার ঘুমিয়ে পড়লো, আর রাত গড়িয়ে তো সকাল হয়ে গেল। পরদিন সকালবেলায় আমাদের ছোট্ট অনু, সৌমিলি, রায়, চিঙ্কি, পিকলু সবাই মিলে তো একসঙ্গে বসে বসে উঠোনে গল্প করছে। এই অনু, অনেকদিন পর আমরা সবাই একসাথে ঘুমিয়েছি। ও কালকে রাত্রেবেলা যে ঘুমটা হয়েছিল না, তাও একটু ভয় করছিল মমিভূতের জন্য, বাট আমাদের কিন্তু অনেকদিন একসঙ্গে ঘুম হলো এই বৃষ্টির জন্য। বল এই না, আরে বাড়ি যাবি না? এখানে বসে বসে গল্প করলে হবে? হ্যাঁ হ্যাঁ পিকলু দাদা, তুমি ঠিক কথা বলেছো। কালকে কিন্তু ওই রাতের ঘুমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর জানো আমাদের সৌমিলি দিদি রাতে তো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছিল, সে কি নাকটা কোনো আওয়াজ। ও সৌমিলি দিদি কি গো, তোমার কি হয়েছে? তুমি দেখতে অনেকক্ষণ ধরে ওদিকে কেমন ভাবে তাকিয়েই আছো। কই না 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 না, কই কিছু হয়নি তো, ওই এমনি তাকিয়ে আছি। তুমি সত্যি বলছো তোমার কিছু হয়নি? আমি তো দেখলাম তুমি ওদিকে কেমন ভাবে তাকিয়েছিলে। আরে না রে পাগলি, আমার কিচ্ছু হয়নি। আরে অনু, তাহলে আমরা আসলাম। হ্যাঁ, আমরা আবার সবাই বিকেলে আসবো খেলা করতে, ঠিক আছে? বলে বন্ধুরা ওরা তো এক একে সবাই বাড়িতে চলে গেল। ও সৌমিলি দিদি চলো এবার আমরা তার ঘরে যাই। ঘরে গিয়ে তাড়াতাড়ি করে না এই রাত্রের পড়াশোনাটা করে নিই, তাহলে আমরা বিকেল বেলায় খেলা করতে পারবো। না হলে মাম্মাম দুপুরবেলা ঘুম পাড়াবে, আর বিকেল বেলায় কিছুতেই আমি খেলা করতে পারবো না। হ্যাঁ রে অনু, তুই একদম ঠিক কথা বলেছিস। চল তাড়াতাড়ি গিয়ে আমরা পড়াশোনাগুলো করে নিই। এই অনু, অনু তোরা বাইরে, মা বলছে কি ওই কলের পাড়ে দেখ না একটা বালতি আছে, বালতিটা নিয়ে আয় না মা একটু ঘরে। হ্যাঁ মাম্মা, নিয়ে আসছি। এই বলে আমাদের ছোট্ট অনু তো কলপাড়ের দিকে গেল বালতি আনতে। আর কলপাড়ে বন্ধুরা যেতে না যেতে আমাদের অনুর চোখে পড়লো সেই কাফনের বাক্স, যার মধ্যে সেই মমিভূতটা ছিল। সৌমিলি দিদি দেখো, সেই কাপড়ের বাক্স যার মধ্যে মমিভূত ছিল চিকরিয়েছে। কি বলছিস কি অনু বোকার মতো? হ্যাঁ, এই সকালবেলা এখন কাপড়ের বাক্স মমিভূত কোথা থেকে আসবে? হ্যাঁ, দাঁড়া আমি আসছি। এই বলে বন্ধুরা আমাদের সৌমিলি যেই কাছে গেল, মা সত্যি সত্যি তো সেই মাঠের মধ্যে যে কাফনের বাক্সটা ছিল না, সেইটাই তো। কি হবে অনু? সত্যি তো সেই মমিভূতকে আমাদের পিছন পিছন পাঠিয়ে চলে যেতে দেখছি। আমি যে কালকে রাত্রে যে স্বপ্নটা দেখলাম, তার মানে সত্যি সেই মমিভূতকে আমাদের কোলার পিছনে পড়েছে। হ্যাঁ, আমাদের অনুকে তাহলে এই মমিভূত নিয়ে যাবে। না এরকম ভাবে চুপ করে থাকলে হবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে চুপ করে থাকলে হবে না, আমাদের আন্টিকে সবকিছু জানাতেই হবে যে করে হোক। অনু আমাদের না আর চুপ করে থাকা উচিত না, কিন্তু বুঝলি তো? আর আমি রাত্রে না ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি, আমাকে না এবার আন্টিকে জানানো উচিত। চল বলি চল, আমি আন্টিকে বরং ডেকে নিয়ে আসি। এই অনু, কিছু তো একটা বল। তুই এখানে চুপ করে থাক, আমি বরং ডেকে নিয়ে আসি আন্টিকে। বন্ধন আন্টি, ও বন্ধন আন্টি, কোথায় গেলে তুমি? শিগগির একবার এদিকে এসো না। কি হয়েছে সৌমিলি মা, তুই এরকম ভাবে ডাকছিস কেন? কি হয়েছে? কিছু বলবি মা? হ্যাঁ আন্টি, হ্যাঁ বলবো বলে তো তোমাকে ডাকছি। জানো ওই দেখো উঠোনের মাঝখানে না কফিনের বাক্স। কফিনের বাক্স? আরে বাবা সৌমিলি মা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমাদের বাড়িতে কফিনের বাক্স কি করে আসবে? কফিনের বাক্স তো একমাত্র খ্রিস্টানরা ইউজ করে। ওর মধ্যে তো ও খ্রিস্টানদের মধ্যে কেউ মারা গেলে তাদের লাশ ওই কফিনের বাক্সের মধ্যে রাখে। আর তাছাড়া আমরা তো সনাতনী ধর্মের মানুষ, আমাদের বাড়িতে কফিনের বাক্স কি করে আসবে? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি আন্টি, সত্যি। আরে বাবা, আমাদের উঠোনেই আছে সেই কফিনের বাক্স। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাচ্ছি। এসো আমার সাথে এসো। মা, এখানেই তো ছিল, কোথায় গেল? যা বাবা, কোথায় গেল? কি তখন থেকে বলছিস সৌমিলি মা? কই, আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না। কি যাতা বলছিস বলতো? আরে বাবা, আমার বাড়িতে কি কফিন বাক্সটা আসবে না কোথা থেকে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি দেখেছিস তার কোনো ঠিক নেই, বাচ্চা মানুষ। যাই বাবা, তাতে কি আমার অনেক কাজ করে আছে, আমি কাজগুলো সারিয়ে দিয়ে যাই। ও আন্টি, আমি সত্যি কথা বলছি গো, এখানেই ছিল। আরে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুমি এক কাজ করো, তুমি অনুকে জিজ্ঞেস করো, অনু সব জানে, ও সব কিছু দেখেছে। এই অনু বল না আন্টিকে। আরে আন্টি আমাদের কলপাড়েতে বালতি নিয়ে ঘরে যেতে বলছিল না, তখনই তো বালতিটা নিতে গিয়ে তো দেখলাম কি আমি, আরে কাঠের বাক্স, ব্রাউন কালারের। তুই কি ভুলে গেলি নাকি? আরে কি বলছো কি জমিলে দিদি? কই কাঠের বাক্স? কই, আমি তো কোনো কিছু দেখিনি। আরে তুই আর আমি যে দেখলাম একসঙ্গে, তারপর বললাম যে আন্টিকে আমরা ডেকে নিয়ে আসি, তুইও বললি হ্যাঁ মামাকে ডেকে নিয়ে আসি। চল এর মধ্যে তুই বলে গেলি। আচ্ছা বাবা,
আচ্ছা হয়েছে হয়েছে। এই জমিনি, আরে কি দেখতে বাবা, কি দেখেছিস তার কোনো ঠিক নেই। থাম এবার, চল 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 ঘরে চল। একটু সকাল হয়েছে, কোথায় পড়তে পড়তে বসবি তা না, কি সব উল্টোপাল্টা বকছিস। তার থেকে চল চল আগে ঘরে চল, গিয়ে পড়তে বসবি। এই বলে আমাদের বন্ধনা আন্টির পিছন পিছন তো আমাদের অনুরাগেও ঘরে চলে গেল। হে বাবা, কি হচ্ছে কি আমার সাথে? হ্যাঁ, আমি আর অনু তো দুজনেই একই সাথে দেখলাম, অথচ অনু বলছে আমি দেখিনি। এটা কি করে সম্ভব? যাই হয় ওকে বাবা, তার থেকে দরকার নেই, আমার এখানে থাকার দরকার নেই, আমি তার থেকে বরং ঘরে চলে এই যাই। বলে বন্ধুরা আমাদের সৌমিলি যখন আনমনে ঘাড় ঘোরালো, তখনই সৌমিলির পিছনে ঠিক সেই একই জায়গায় ঠিক সেই কফিনের বাক্সটা সেখানেই আছে। আরে কি হচ্ছে কি আমার সাথে? হ্যাঁ, এই তো সেটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু মাসিমণি দেখতে পেল না। কি হচ্ছে কি আমার সাথে? আমি কিছুই বুঝতে পারছি না। তার থেকে বরং দরকার নেই, আমি তার থেকে ঘরে চলে যাই। এদিকে বন্ধুরা আমাদের অনু তো কখন ঘরে এসে একা একা এক মনে ইংরেজি ছড়া পড়তে আরম্ভ করলো। Twinkle twinkle little star, how I wonder what you are. Up above the earth so high, like a diamond in the sky. Twinkle twinkle little star, how I wonder what you are. Up above the earth so high, like a diamond in the sky. তারপর বন্ধুরা আমাদের ছোট্ট অনু যখন একা একা নিজে আপন মনে ওই ছড়াটা বলছিল, তখনই হঠাৎ আমাদের বন্ধনা আন্টি তো ঘরে ঢুকে গেল। আরে আরে এ কি দেখছি? হ্যাঁ, আমার অনু এই ছড়াটা একা একা পড়ছে, যে পড়া আমি 14 দিন ধরে ওকে মুখস্থ করাতে পারিনি, সে কিনা একা একা গড়গড় করে এই ছড়া বলতেই আছে। আরে এই অনু, অনু এই অনু, Twinkle twinkle little star. হ্যাঁ হ্যাঁ মামা, কিছু বলছো আমার? এই অনু, অনু মা, আরে তুই যে ইংরেজি ছড়াটা পড়ছিস তোর মুখস্থ হয়ে গেছে। আমি না পড়ালে তো তুই এই ছড়াটা পড়তেই পারতিস না, তো হঠাৎ করে তুই এত তাড়াতাড়ি শিখে গেলে কি করে মা? আমি তো নিজের কানে বিশ্বাস করতে পারছি না যে তুই এই ছড়াটা কিনা নিজে নিজে পড়ছিস। আমি সব পারি মাম্মা, সব কিছু পড়তে পারি মাম্মা। শুধু এই ছড়াটা না, আরো অনেক ছড়া পড়তে পারি আমি। Twinkle twinkle little star, how I wonder what you are. Up above the earth so high, like a diamond in the sky. কি ব্যাপার, অনুর গলার টোনটা কেমন একটা শোনালো না? কি জানি, আমি কি কিছু ভুল ভাবছি সৌমিলি বলার পরে নাকি? যাই হোক, যাকে আমি বরং বাচ্চা মানুষ কখন কি করে কিছু বলার নেই, এই শিখবে এই ভুলবে, এই তো নিয়ম। যাই বাবা, তার থেকে যাই তো আমি যাই। এরপর বন্ধুরা বন্ধনান্টি ঘরের থেকে বেরিয়ে আসার কিছুক্ষণ পর ভোর দুপুর বেলায় আমাদের অনু না কলপারের পাশে যেখানে কফিন বাক্সটা ছিল সেখানে বসে আমাদের অনুসরণ তো কি সব বিড়বিড় করে বলছে। চিন্তা করো না বাবা, আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। তুমি একদম চিন্তা করো না। তোমার আর মাকে যে মেরেছে, আমাদের তিনজনকে যে মেরেছে, তাকে আমি শাস্তি দেবই বাবা, তাকে আমি শাস্তি দেবই। আরে আরে আমাদের অনু না ভর দুপুর বেলায় উঠোনের মাঝখানে বসে বসে কি বিড়বিড় করে বলছে। হ্যাঁ, বাইরে জিনা নেই, সৌমিলি নেই, একা একা ফাঁকা জায়গায় কি করছেটা কি? কই যাই তো গিয়ে একটু দেখি তো কি করছে। এই বলে আমাদের বন্ধনা আন্টি তো আস্তে আস্তে অনুর দিকে এগিয়ে গেল। এই বাবা, অনু এখানে ফাঁকা জায়গায় বসে একা একা কি বিড়বিড় করে বলছে। এই অনু, অনু কি রে মা, এখানে বসে বসে কি করছিস তুই? ডিস্টার্ব করছো কেন? দেখতে পাচ্ছ না আমি কি কথা বলছি? আমি বলেছিলাম ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমাকে ডিস্টার্ব করো না, এখান থেকে চলে যাও বলছি। আমি প্রতিশোধ নিয়ে ছাড়বো আমি। আরে এই অনু মা, তুই কি বলছিস? হ্যাঁ, কি বলছিস? তুই কাকে প্রতিশোধ নিবি? হ্যাঁ, আর তোকে আমি ডিস্টার্ব করছি? তুই কি করছিস সেখানে বসে? হ্যাঁ, আর তুই কাকে ছাড়বি না? হ্যাঁ, ও মামা, তুমি? হ্যাঁ, কই কিছু না তো। এই বলে বন্ধুরা আমাদের অনু কাউকে কিছু না বলে একা একা গড়গড় করে ঘরের মধ্যে ঢুকে গেল। আরে কি অদ্ভুত! হ্যাঁ, অনু এইরকম কথা বলে চলে গেল। ওর কথাবার্তা, চোখের চাহনি তো আমার মোটেও ভালো লাগলো না। ওর আদৌ শরীর ঠিক আছে তো? আন্টি, আমার একটা কথা শোনো না গো। হ্যাঁ সৌমিলি বল, কি হয়েছে, কি বলবি? জানো আন্টি, তোমার সাথে না আমার অনেক কথা বলার আছে, অনেক কিছু ঘটে গেছে এই 2-3 দিন ধরে। তোমার সাথে তো কিচ্ছু বলা হয়নি। প্রথমে তো আমরা নরমাল ভাবছিলাম, কিন্তু না, এখন তো দেখছি বেশ ভয়ঙ্কর ব্যাপারটা। আরো বিশেষ করে আজ সকালবেলায় যখন এই কফিনের বাক্সটা আমরা দেখতে পেলাম না, তো তারপর থেকেই না অনু কেমন একটা হয়ে গেছে। তারপরেই তো তোমাকে আমি ডাকলাম, তুমি তো কিছুই দেখতে পেলে না। অনেক ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আন্টি। তুমি অনুকে বাঁচাও আন্টি, অনুকে বাঁচাও তুমি। আচ্ছা বাবা, আচ্ছা সৌমিলি মা, অত ভয় পাস না, ঠিক আছে? আমাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে, বুঝলি তো? আচ্ছা তুই এক কাজ কর, তুই ঘরে যা, আমি দেখছি, বাকিটা আমি সামনে নিচ্ছি। হ্যাঁ, সৌমিলি যা বললো তা কি সত্যি নাকি কেন জানি না, আমারও তো খটকা লাগছে। অনুর ভাব, অনুর রিয়াকশন, অনুর কথাবার্তা আমার তো কোনোটাই সুবিধার মনে হচ্ছে না। চোখে মুখে চাউনিটাও এমনকি পাল্টে গেছে। আমি এখন কি করবো, কাকে বলবো এইসব কথা? না, এখন এসব ভাবলে চলবে না, কি আর একটু দেখি, তারপরে কতটা পারবো খানি ওর বাবার সাথে। এই বলে আমাদের বন্ধনা আন্টি যখন আস্তে ঘরের দিকে যেতে লাগলো, ঠিক তখনই সেই কফিন বাক্সটা ঠিক উঠোনের সেই মাঝখানটাতে আবার এসে হাজির হলো। সেই কফিন বাক্সের মধ্যে একটা বিকট শব্দ শোনা যাচ্ছে আর বলছে, বাঁচাও আমাকে, বাঁচাও। বাচ্চা
আমি কখন বাঁচবো? আমার কেমন লাগছে, আমাকে বাঁচা। তো বন্ধুরা, এই মমিভূতের রহস্যটা কি? এই রহস্যের সমাধান পেতে আমাদের নেক্সট ভিডিওটা অবশ্যই কিন্তু ফলো করতে ভুলো না। তাহলে বন্ধুরা, আজ ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।